বাংলাদেশ এবং মিশর এই দুইটা দেশের মধ্যে সবথেকে শক্তিশালী দেশ কোনটি সামরিক দিক থেকে? ভিউয়ার্স, বাংলাদেশ এবং মিশর এই দুইটা দেশের মধ্যে কিন্তু সেরকম কোনো ধরনের দ্বন্দ্ব বা শত্রুতা নেই এবং এই দুইটা দেশের দূরত্ব কিন্তু অনেক বেশি। তারপরে এই দুইটা দেশের মধ্যে সবথেকে বেশি সামরিক শক্তি কার বেশি? হ্যাঁ ভিউয়ার্স, আজকে বিস্তারিত সেটাই জানবো। ভিউয়ার্স, আমি রুবাইত আছি আপনাদের সঙ্গে। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শো উইথ রুবাই। আজকে আমি ওয়ার্ল্ড আর্টা নলেজ ইউটিউব চ্যানেলে তো খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটা ভিডিওর উপর রিয়েকশন দিতে যাচ্ছি। ভিডিওটার উপর রিয়েকশন দিতে যাচ্ছি। ভিডিওটার শিরোনামটা হচ্ছে বাংলাদেশ ভার্সেস মিশর, কার সামরিক শক্তি বেশি? হ্যাঁ ভিউয়ার্স, তাহলে চলুন আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ ভিডিওটা দেখে বিস্তারিত বিষয়টাকে ইন ডিটেলসে জেনে আসি যে কার সামরিক শক্তি সবচেয়ে বেশি। লেটস গেট স্টার্টেড। একদিকে দক্ষিণ এশিয়ার দ্রুত উন্নত হওয়া সামরিক শক্তি বাংলাদেশ, অন্যদিকে আফ্রিকার অন্যতম শক্তিশালী সেনাবাহিনী মিশর। এক দেশের শক্তি জনশক্তি ও কৌশলগত অবস্থান, আরেক দেশের শক্তি ট্যাঙ্ক, যুদ্ধবিমান ও বিশাল সামরিক বাজেট। তাহলে প্রশ্ন হলো বাংলাদেশ ও মিশরের মধ্যে সামরিকভাবে কে এগিয়ে? চলুন শুরু করা যাক। বাংলাদেশ ও মিশর দুই দেশই মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ সামরিক শক্তি। দুই দেশের সেনাবাহিনীর ধরন একেবারে আলাদা। বাংলাদেশ বেশি গুরুত্ব দেয় শান্তিরক্ষা, গতিশীলতা এবং প্রতিরক্ষামূলক কৌশলে, আর মিশর গড়ে তুলছে বড় আকারের ঐতিহ্যগত সামরিক শক্তি। প্রথমে দেখব কৌশলগত অবস্থান। বাংলাদেশ বঙ্গোপসাগরের পাশে অবস্থিত। ভারত ও মিয়ানমারের মাঝখানে এর অবস্থান খুব গুরুত্বপূর্ণ। সমুদ্রবন্দর ও বঙ্গোপসাগর বাংলাদেশের বড় কৌশলগত শক্তি। অন্যদিকে মিশর নিয়ন্ত্রণ করে সুয়েজ খাল, এটি পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য পথগুলোর একটি। তাই বিশ্ব রাজনীতিতে মিশরের গুরুত্ব অনেক বেশি। এবার আসি সক্রিয় সেনা সদস্যের দিকে। বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাক্টিভ মিলিটারি পার্সোনাল প্রায় 2 লাখের বেশি। এছাড়া বিশাল আধা সামরিক বাহিনী রয়েছে। মিশরের অ্যাক্টিভ মিলিটারি পার্সোনাল প্রায় 4,34,000 এবং তাদের কাছে রিজার্ভ বাহিনী রয়েছে প্রায় 4,80,000-এর মতো। তাই সৈন্য সংখ্যার দিক থেকে এখানে মিশর অনেক এগিয়ে। সামরিক ব্যয়ের কথা বলে বাংলাদেশের ডিফেন্স বাজেট প্রায় $3.3 বিলিয়ন। বাংলাদেশ খুব ধীরে ধীরে আধুনিক অস্ত্র কেনার চেষ্টা করছে। অন্যদিকে মিশরের সামরিক বাজেট $5.2 বিলিয়ন। মোটামুটি বাজেটের কারণে তারা দ্রুত নতুন অস্ত্র যোগ করছে। এবার আসি স্থলবাহিনীর আসল শক্তির দিকে। বাংলাদেশ ব্যবহার করে VT-5 এবং MBT-2000 ট্যাঙ্ক। তবে বাংলাদেশের ট্যাঙ্ক সংখ্যা তুলনামূলক কম। বাংলাদেশের কাছে মাত্র 320টি ট্যাঙ্ক আছে। এছাড়া রয়েছে 11,584টি সাজোয়াজান, 36টি সেলফ প্রপেলার আর্টিলারি, রয়েছে 487টি টয়েড আর্টিলারি এবং আছে মাত্র 103টি রকেট লঞ্চার। অন্যদিকে মিশরের কাছে রয়েছে এমন আব্রামসের মতো আধুনিক ট্যাঙ্ক। তাদের মোট ট্যাঙ্ক সংখ্যা 3,620টি। এছাড়া রয়েছে 54,694টি সাজোয়াজান, 1,056টি সেলফ প্রপেলার আর্টিলারি, 662টি টয়েড আর্টিলারি এবং 648টি রয়েছে রকেট লঞ্চার। তাই স্থলযুদ্ধে এখানে মিশর অনেক শক্তিশালী। এরপর দেখব এয়ারফোর্সের বিষয়টা দেখার আগে একটা বিষয় বলি। যুদ্ধক্ষেত্রে মানে বাংলাদেশ এবং মিশরের মধ্যে কিন্তু কখনোই যুদ্ধ হবে না, দুইটা দেশ মুসলিম দেশ। তবে আমি যে বিষয়টা বলতে যাচ্ছি, যুদ্ধক্ষেত্রে আর কি যার আর্টিলারি সক্ষমতা সবচেয়ে বেশি সে কিন্তু সবচেয়ে বেশি এগিয়ে থাকবে। হ্যাঁ, আর্টিলারি সক্ষমতা, আবারও বলছি আর্টিলারি সক্ষমতা যার কাছে সবচেয়ে বেশি সে সবচেয়ে বেশি এগিয়ে থাকবে। আর্টিলারি বাহিনীর কাজ হচ্ছে অনেক দূর থেকে মিসাইল নিক্ষেপ করা, রকেট নিক্ষেপ করা। মানে আর্টিলারি বাহিনী যেই কাজগুলো করে যুদ্ধক্ষেত্রে সেই কাজগুলোর প্রয়োজনীয়তা অনেক বেশি। তো সেই দিক থেকে কিন্তু মিশর অনেক বেশি এগিয়ে আছে। তো অবশ্যই বাংলাদেশেরও কিন্তু এই বিষয়গুলোকে দেখতে হবে, যেহেতু বাংলাদেশের অর্থনীতি এবং সব মিলিয়ে সামরিক বাজেট কিছুটা কম। তো সেদিক থেকে কিন্তু এরকম ভাবে এগিয়ে যাওয়া বা অনেক এক্সপেন্সিভ অস্ত্র ক্রয় করা আসলে সম্ভব না। তবে ধীরে ধীরে চেষ্টা করছে, আমি রিসেন্টলি অনেক ভিডিওতে দেখতে পেলাম। তবে অবশ্যই চেষ্টা করা উচিত সামরিক বাজেটটাকে বাড়িয়ে যাতে এরকম পাওয়ারফুল যত সব মিসাইল এবং ট্যাঙ্ক এবং রকেট লঞ্চার আছে এগুলোকে ক্রয় করা। তো আপনাদের মতামতকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। তাহলে চলুন বাকি শোটাকে দেখিয়ে আসি। এয়ারফোর্সে বাংলাদেশের সবথেকে দুর্বল পয়েন্ট হলো বাংলাদেশ এয়ারফোর্স। বাংলাদেশ এয়ারফোর্স যে বিমানগুলো ব্যবহার করে তার অধিকাংশই খুব পুরনো। বর্তমানে মাত্র 212টি যুদ্ধবিমান রয়েছে বাংলাদেশের কাছে, যার মধ্যে রয়েছে 41টি নর্মাল ফাইটার, 17টি ট্রান্সপোর্ট, 83টি টেইনার, 4টি স্পেশাল মিশন এবং রয়েছে 67টি সাধারণ হেলিকপ্টার। অন্যদিকে মিশরের এয়ারফোর্সে রয়েছে বিশ্বখ্যাত রাফায়েল এবং F-16 ফাইটার জেট।
তারা ব্যবহার করে মোট 1088টি আধুনিক যুদ্ধবিমান। এর মধ্যে রয়েছে 242টি ফাইটার জেট, 90টি অ্যাটাক টাইপ, 53টি ট্রান্সপোর্ট, 344টি ট্রেইনার, 11টি স্পেশাল মিশন এবং রয়েছে 348টি হেলিকপ্টার, যার মধ্যে আছে 100টি অ্যাটাক হেলিকপ্টার। প্রযুক্তি ও সংখ্যার দিক থেকে এখানেও মিশর এগিয়ে রয়েছে। এরপর দেখব দুই দেশের নেভি বা নৌবাহিনীর দিকে। বাংলাদেশ নৌবাহিনী মোটামুটি বড় হচ্ছে। মোট 121টি জাহাজ রয়েছে নৌবাহিনীতে। এর মধ্যে আছে 60টি ফ্রিগেট, 6টি করভেট, 2টি সাবমেরিন, 61টি পেট্রোল ভেসেলস এবং 5টি মাইন ওয়ারফেয়ার। অন্যদিকে মিশরের নেভি আফ্রিকার অন্যতম শক্তিশালী। তাদের কাছে হেলিকপ্টার ক্যারিয়ার এবং অ্যাডভান্স সাবমেরিন রয়েছে। মোট 149টি জাহাজ রয়েছে তাদের নৌবাহিনীতে, যার মধ্যে আছে 2টি বিশাল হেলিকপ্টার ক্যারিয়ার, 13টি ফ্রিগেট, 60টি করভেট, 8টি সাবমেরিন, 61টি পেট্রোল ভেসেলস এবং 17টি মাইন ওয়ারফেয়ার। দূর সমুদ্র অভিযানে মিশরের সক্ষমতা সবচেয়ে বেশি। এখন দেখব ড্রোন, মিসাইল ও এয়ার ডিফেন্সে। বাংলাদেশের কাছে বিখ্যাত বায়রাক্তার TB2 ড্রোন, FM-90 এয়ার ডিফেন্স সিস্টেম এবং TRG-300 রকেট সিস্টেম রয়েছে। বাংলাদেশ খুব সামান্য পরিসরে ধীরে ধীরে মিসাইল ক্যাপাবিলিটি বাড়াচ্ছে। অন্যদিকে মিশরের কাছে রয়েছে পেট্রোল সিস্টেম এবং অ্যাডভান্স এয়ার ডিফেন্স নেটওয়ার্ক। এছাড়া তাদের আছে CS-5 রেইনবো এবং উইংলং এর মতো শক্তিশালী ড্রোন। তাছাড়া দীর্ঘপাল্লার স্ট্রাইক ক্যাপাবিলিটিতেও মিশর অনেক এগিয়ে। তারা বেশিরভাগ আমেরিকান, রাশিয়ান এবং চাইনিজ উভয় অস্ত্র সমানে ব্যবহার করে। এবার দেখব দুই দেশের বিশেষ বাহিনী বা কমান্ডো বাহিনীর সম্পর্কে। বাংলাদেশের প্যারাকমান্ডো ব্রিগেড ও সোয়ার্স এখন দ্রুত উন্নতি করছে। তারা এন্টি টেরর এবং স্পেশাল অপারেশনে দক্ষ। আর মিশরের থান্ডারবোল্ট ফোর্সেস আফ্রিকার অন্যতম ভয়ঙ্কর কমান্ডো বাহিনী। মরুভূমি যুদ্ধ এবং কাউন্টার টেরর মিশনে তারা খুব অভিজ্ঞ। সবার শেষে দেখব আন্তর্জাতিক প্রভাব। বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিশ্বের শীর্ষ দেশগুলোর একটি। এটি আন্তর্জাতিকভাবে দেশকে বড় সম্মান এনে দিয়েছে। অন্যদিকে মিশর মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার রাজনীতিতে বড় প্রভাব রাখে। সুয়েজ খালের কারণে তাদের গুরুত্ব অনেক বেশি। প্রযুক্তি, বাজেট ও ভারী অস্ত্রে মিশর স্পষ্টভাবে এগিয়ে। বিশেষ করে বিমান, স্থল ও নৌশক্তিতে তাদের বড় আধিপত্য রয়েছে। তবে বাংলাদেশও কিছুটা আধুনিক হচ্ছে, বিশেষ করে নেভি এবং স্পেশাল ফোর্সে উন্নতি করছে। সব মিলে মিশর বর্তমানে বড় সামরিক শক্তি, কিন্তু বাংলাদেশও ধীরে ধীরে নিজেদের সক্ষমতা বাড়াচ্ছে এবং ভবিষ্যতে এই ব্যবধান আরও কমে আসতে পারে। তো viewers, সম্পূর্ণ ভিডিওটা তো আপনারা দেখতেই পেলেন। আশা করি আপনারা বিস্তারিত সবকিছু ইন ডিটেইলসে বুঝতে পেরেছে। দেখুন, এখানে গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় ছিল, যেটা আসলে কি বলবো, এবং বাংলাদেশের অর্থনীতি যে অনেক বেশি খারাপ সেটা কিন্তু কেউ বলতে পারবে না। ঠিক আছে, দেখুন, আমাদের ভারত কিন্তু প্রায় সময় বাংলাদেশের উপর অনেক বেশি চাপ সৃষ্টি করে অনেক কিছু দিয়ে। তো এই চাপগুলো সৃষ্টি তখনই আর করতে পারবে না যখন বাংলাদেশের সামরিক শক্তি বেড়ে যাবে। এবং আমাদের ভারত সরকার সবসময় বাংলাদেশের উপর দাদাগিরি করার চেষ্টা করেছে এবং করেছে। সেটা বাংলাদেশের এই যে লুলুপুতু যে অবস্থাটা রয়েছে, ঠিক আছে, বাংলাদেশের গত প্রধানমন্ত্রী যে কাজগুলো করেছে, ভারতের সাথে, মানে ভারত সরকারের সাথে খুব ভালো সম্পর্ক মানে যে দালালিগুলো করেছে, আসলে এর ধারা কিন্তু বাংলাদেশ অনেক বেশি চাপে পড়েছে, ডাউন হয়েছে। তবে এক্সট্রা আর একটা বিষয় আমি বলতে চাচ্ছি, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি একটা বিষয় নিয়ে দুর্নীতি হয়, সেটা হচ্ছে দেশের যেই টাকা রয়েছে, দেশের যে অর্থনীতি রয়েছে, সেখান থেকে অনেক লুটপাট হয়ে যায়। তো এই বিষয়গুলো না করে যদি কোনো সঠিক সরকার বর্তমানে যিনি রয়েছেন, আমি জানি না তিনি কি করবেন, তবে কোন একজন সঠিক ব্যক্তি যদি বাংলাদেশের হাল ধরে ঠিকঠাকভাবে এই যে দুর্নীতিগুলো সেগুলি কমিয়ে আনে এবং অর্থনীতি থেকে ভালো একটা যে বাজেট রয়েছে সেটা সামরিক খাতে ব্যয় করে, তাহলে কিন্তু বাংলাদেশে কিন্তু ভালো একটা অবস্থায় চলে যাবে। বাংলাদেশ কিন্তু সামরিক দিক থেকে বর্তমানে যা যা আছে এগুলো আসলে কি বলবো, খুবই খারাপ একটা অবস্থা। তবে ধীরে ধীরে ভালো হচ্ছে এবং শেখ হাসিনা সরকারের পর থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের পর এই যে তারেক রহমান সরকার আসলেন, এই ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমান এই দুই সরকারের মধ্যে কিন্তু বেশ ভালো আমি সামরিক দিকে এগুলো দেখছি বাংলাদেশকে। আর এই বিষয়টা নিয়ে আমাদের ভারত খুবই এটা আসলে তো যাই হোক, এখন কথা হচ্ছে সব দুর্নীতি কমে সামরিক বাজেট বাংলাদেশ যদি বাড়ায় তাহলে আসলে বেশ ভালো হবে এবং বাংলাদেশের এয়ারফোর্স কিন্তু এখন শক্তিশালী হচ্ছে, সবকিছুর দিক থেকেই নতুন নতুন কিছু আসছে। তবে প্রতি বছরই যাতে অল্প অল্প করে হলেও বেশ ভালো একটা সামরিক শক্তি গড়ে তোলা হয়, সেটাই আসলে বাংলাদেশের মানুষও প্রত্যাশা করে, এটা আমার কাছে মনে হয়। এবং আমিও চাই যাতে বাংলাদেশ খুব দ্রুতই এগিয়ে যায়। বাংলাদেশ যদি শক্তিশালী হয় তাহলে আমাদের ভারত কখনই আর চাপ প্রয়োগ করতে পারবে না এবং শান্তি বজায় থাকবে। তো এক কথায় বলতে চাচ্ছি যেটা, মিশর বাংলাদেশের থেকে অনেক বেশি এগিয়ে সামরিক দিক থেকে এবং সব দিক থেকে, সামরিকের যে যতগুলো দিক রয়েছে সবগুলো দিক থেকে মিশর এগিয়ে। তো এই ছিল বিস্তারিত। তো ভিউয়ার্স, সম্পূর্ণ রিঅ্যাকশন ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে আপনারা চাইলে কিন্তু আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওতে লাইক করতে পারেন।
তো বিদায় নেওয়ার আগে আপনাদেরকে একটা বিষয় আমি জানাতে চাই, সেটা হচ্ছে আমার একটা নতুন এপিসোড শুরু করেছে আমার নতুন ইউটিউব চ্যানেল স্টোরি উইথ রুবাইতে। সেখানে সত্য ভৌতিক ঘটনাগুলো রিলিজ দেওয়া হয়। আর যে এপিসোডটা শুরু করেছি সেই এপিসোডটার নাম হচ্ছে শিহরণ। সেই এপিসোডটা প্রতি বৃহস্পতিবার এবং প্রতি সোমবার রাত 10:30 রিলিজ দেওয়া হবে। তো ভিউয়ার্সগণ, ইতিমধ্যে 2টা এপিসোড রিলিজ দেওয়া হয়েছে। তো আপনি চাইলে কিন্তু আপনার সাথে ঘটে থাকা এবং আপনার জানা সত্য ভৌতিক ঘটনা আমার কাছে পাঠাতে পারবেন। আপনি চাইলে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারবেন, আপনি চাইলে টেলিগ্রামের মাধ্যমে পাঠাতে পারবেন এবং আপনি চাইলে স্টোরি রুবাই ফেসবুক পেজে মেসেজ করেও পাঠাতে পারবেন। তো ভিউয়ার্সগণ, অবশ্যই চ্যানেলকে ভিজিট করে দেখে আসবেন। ঘটনাগুলো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এবং আপনারা যখন ঘটনাগুলো শুনবেন এবং চ্যানেলটাকে ভিজিট করবেন, সেই চ্যানেলের বায়োতে এবং যে এপিসোডগুলো রয়েছে সেই এপিসোডগুলো ডিসক্রিপশন বক্সে কিভাবে ঘটনা পাঠাবেন, কোথায় পাঠাবেন, সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে। তো আপনাদের কাছে আমার একটা প্রত্যাশা এবং একটা আশা, অবশ্যই ভিজিট করে দেখে আসবেন চ্যানেলটাকে এবং আপনার কাছ থেকে ঘটনা অবশ্যই পাঠাবেন। তো বিদায় নিচ্ছে, এখানে দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।